হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ছোট ছেলে শুভ মায়ের জন্য গোল্লামারি বাজার থেকে রাজহাঁস কিনে নিয়ে আসলো, তাই আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। আজকে শুভ আমার জন্য এই রাজহাঁসটা কিনে নিয়ে আসলো। আমি ভাবতেও পারিনি ছোট ছেলে এত সুন্দর বাজার করতে পারবে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট ছেলে আমার চেয়ে ভালো সুন্দর বাজার করেছে। ও আমার জন্য আজকে 4.5 কেজি ওজনের একটা রাজহাঁস কিনে নিয়ে আসলো। দেখুন মাশাল্লাহ, হাঁসটা কত সুন্দর এবং অনেক ওজন এবং অনেক মাংস। হাঁসটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ও আমার জন্য ভিডিও করে আনতে পারেনি। এই যে হাঁসটা দেখতে অনেক বড়। শীত এসে গেছে, ও হাঁস খাবে, তাই ও হাঁস কিনে নিয়ে চলে আসলো। এই যে হাঁসটা মাশাল্লাহ খুবই ওজন হয়েছে এবং হাঁসের ভিতরে অনেক মাংস, এইটা অনেক ওজন। গোল্লামারি বাজারে সকালবেলা অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস, রাজহাঁস এবং চীনা হাঁস পাওয়া যায়। এখন শীতকাল এসে গেছে, এখন হাঁস রান্না করলে খুব মজা লাগবে। তাই আজকে ছেলেকে এই হাঁসের মাংস ভুনা করে দিব। ওর খুব পছন্দ এবং প্রিয়। হাঁস খেতে ওর খুব ভালো লাগে, তাই ওর জন্য এখন হাঁসের মাংস ভুনা করব। হাঁসের গলাটা কত লম্বা, অনেক লম্বা। মাথাটা দেখছো কত লম্বা হাঁসের। বাবা, হাঁস বলছে কাকে? হাঁসটা অনেক পুরো। ও অনেক সুন্দর হাঁস কিনেছে। ছোট মানুষ হিসেবে ও অনেক ভালো বাজার করতে পেরেছে। ওর বাজার করার গুণ ওর আব্বুর মতো। ওর আব্বুও বাজার করার দিকে খুব এক্সপার্ট। আমার ছোট ছেলেও মাছ মাংস কেনার প্রতি খুবই এক্সপার্ট। সবাই আবার বাজার করতে পারে না। মাশাআল্লাহ, আমার ছোট ছেলে ভালোই বাজার করতে পারে। ও আমার চেয়ে ভালো সুন্দর হাঁস চিনে এবং হাঁস কিনতে পারিছে। আমি এত সুন্দর হাঁস কিনতে পারতাম না। হলো আজকে আমার শুক্রবার সকালে বাজারের ব্লগ। আজকে ছুটির দিন। আজকে সবাই মিলে হাঁসের মাংস ভুনা করে হাঁসের মাংস দিয়ে ইনশাল্লাহ ভাত খাবো। হাঁস রান্নার সময় আমি আপনাদের সবার সাথে সম্ভব হলে শেয়ার করব। গোল্লামারি বাজারে অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যায়। খুলনা গোল্লামারি বাজারে অনেক সুন্দর দেখতে, অনেক ভালো ভালো হাঁস পাওয়া যায়। সকালে হাঁস, মুরগি, কবুতর অনেক সুন্দর পাওয়া যায়। বাজারে গেলে মাথাই খারাপ হয়ে যায়। চীনা হাঁসটা দেখতে এত সুন্দর ছিল। ও আমাকে বলছিল, আইসা আম্মু হাঁসটা দেখতে এত সুন্দর। আমি বলছি জবা করে আনলি কেন? পাশে নিয়ে আসতি বলে আপনার কষ্ট হবে, সেজন্য একবারে পরিষ্কার করে নিয়ে আসলাম। আচ্ছা, তা ঠিক কথা, আমার কষ্ট হবে, অনেক কষ্ট হয়ে যাবে। তার জন্য ছেলে নিজ হাতে পরিষ্কার করে হাঁসটা মায়ের জন্য নিয়ে আসলো। তাই ভাবলাম যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি। তাহলে আমার রাজহাঁসটা আজকে কেমন হয়েছে দেখতে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে শুক্রবার, রান্নার দেরি হয়ে যাচ্ছে, তাই আমি এখন রান্না করতে যাব। সবাই জুমার নামাজ পড়ে খেতে চলে আসবে, তাই তাড়াহুড়ো করে রান্না করতে হবে। ওই জন্য আমি এখন তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাচ্ছি। হাঁসটা ভালো করে পরিষ্কার করে আমি এটাকে রান্না করব। রান্না করে সবাইকে খেতে দিতে হবে, কারণ শুক্রবার বুঝতেই পারছেন, শুক্রবারে অনেক ঝামেলা, রান্না বান্না, সংসারে অনেক কাজ থাকে। মহিলাদের শুক্রবার কি শনিবার কি, মহিলাদের
প্রত্যেক সপ্তাহে একই রকম কাজকর্মই থাকে, বিশেষত শুক্রবারে বেশি কাজের ঝামেলা থাকে। এই জন্য আমি আজকে আর বেশি আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। এইটুকু বলে আমি এখানে বিদায় নিলাম। আমার হাঁসটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইবার হননি, যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইবার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।